হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আগেই সকালবেলা বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, মাও করে নিয়েছে, আমিও করে নিয়েছি। তো তারপরে স্নান করতে যাব। তো স্নান করার আগে ভাবলাম এই যে মোচাটা আগের দিনে গাছ থেকে পাড়া হয়েছিল, তো শনিবার খেতে নেই, খাওয়া হয়নি, তো রবিবার দিন এইটা রান্না করব। তো ওই জন্য কেটে ছাড়িয়ে রাখলাম। তো ছাড়িয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে। স্নান ধান করে চলে এসেছি, এসে মোচাটা কেটে নিয়েছি আর বেগুন কেটে রেখেছি। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, চিকেন নিয়ে এসেছে। তার সাথে সাথে আমিও টুকটুক করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মোচা সিদ্ধ করে মোচাটা বসিয়ে দিয়েছি, ডাল বেটে ডালের বড়া দিয়ে, আর রুটি করে নিয়েছি, তার সাথে বেগুন ভাজা করে নিয়েছি টিফিনে। তো এদিকে করতে করতে ছেলে যেহেতু উঠে পড়ে মায়ের ঘরের বিছানাটা একদম নোংরা করে ফেলেছিল। সকালে গুছানোর পরেও কতবার যে বিছানা গুছাতে হয় তার ঠিক নেই। তো মাকে বললাম আমিই ঝেড়ে গুছিয়ে দিচ্ছি। তো বলে এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে বিছানা তুলে দরজাটায় চাবি দিয়ে দেব। আর ছেলেকে নিয়ে মা ওই ঘরে বসেছে, খেলছে ও, আর মা মনে টিভি দেখছে। তো তারপরে আবার রান্নাঘরে চলে এলাম, এসে এই যে একটা ডিমের অমলেট করে নিলাম। করে নিয়ে ডিমটা তুলে নিয়েছি ভেজে, আর এই মশলাটা কষিয়ে নিয়েছি, একটা আলু দিয়েছি সামান্য। তো এই ডিমের ঝালটা করে নেব। তো এই যে ডিমটা বসিয়ে দিয়েছি, আর দিকে কড়াইতে ডিমটা ফুটছে, আর ততক্ষণে আমি আর কাজগুলো সেরে নিই। তো তার মধ্যেই দেখো হাওয়া তো খুব জোরেই দিচ্ছে। আজকে ওয়েদারটা সকাল থেকেই খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, এমনি ভালোই লাগছে। তার মধ্যে এই যে পর্দাটা মা লাগিয়েছিল, তো সেটা দেখালাম তোমাদের। বাবু এত জ্বালাচ্ছে, মায়ের কাছে বসে ওই যে কিসব আঁকি বুকি কাটছে, খাতা রং দিয়ে দিয়েছি। আজ আমি বাজারে যাইনি, আর এই দু তিনটে টুকিটাকি জিনিস আনতে, তো এগুলোই নিয়ে এসেছে। আটা, হলুদ, একটা গরম মশলার পাতা, আর এই জিরেটা পুরোটাই ঢেলে নিয়েছি গোটা জিরে, এই নিয়ে এসেছে। এই যে লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর এই আলু, এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়েছিল, সে নিয়ে এসছে। আর তো তারপর আবারও আমি রান্নাঘরে চলে এলাম, ওইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে চিকেনটা বসাবো বলে। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু ডিমটা করলাম, কারণ হচ্ছে মা হচ্ছে চিকেন খায় না বলতে মা এমনি পকোড়া বা মোমো এগুলো টুকটাক খায়, কিন্তু চিকেন রান্না করে তরকারি করলে মা বলে আমার গন্ধ লাগে। তো যাই হোক করে টোরে এই যে মা এনেছিল এই যে ঢেঁড়স, এদিকে পটল, আম এনেছিল, আর হচ্ছে কুমড়ো। মা বেরিয়েছিল ওষুধ আনতে, তো মা এই সবজিগুলো নিয়ে এসেছিল। সেই আমের মধ্যে থেকে যে টিফিনে আজকে বেগুন ভাজা আর রুটি করেছিলাম, তার সাথে ওই মা আম কেটেছিল, তো ওই টিফিন খাওয়া হয়েছিল। ব্যাস এই অবধি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তার মধ্যেই এদিকে দেখো আকাশ পুরো কালো হয়ে এসছে, আর বৃষ্টিটাও নেমে গেছে। তো এদিকে মোটামুটি আমার রান্নাটাও হয়ে এসছে প্রায়, এবার টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে নেব। তো বৃষ্টিটা আসাতে মায়ের ঘরের জানলাগুলো দিয়ে দিলাম, ঝাপটা ঢুকছিল। আর এই যে আটা এনেছিল, আটাটাও ঢেলে রাখলাম। কি খাচ্ছিস? মুখ তোল, মুখটা তোল, মুখটা তোল। কি খাচ্ছিস? দেখ খাচ্ছিস, তুই খেয়ে শেষ করে দিয়েছিস, আবার বলছিস তুই কি খাচ্ছিস, লজ্জা। তো এই যে চিকেন করেছিলাম, ওই কষা চিকেন ছেলেকে দিয়েছিলাম, ও একটু খেতে ভালোবাসে, বদমাইশি করে। আর এই যে এইদিকে দেখো না, আমাদের গাছের জামরুল হয়েছে অল্প কাটা, সেগুলো হাওয়াতে পড়ে গেছে। তো কি করা যাবে, ওই তো নোংরার মধ্যে পড়েছে, আর তোলা যাবে না। তোমাদেরকে একদিন দেখাবো গাছটা আমাদের ছাদে গিয়ে। তো অনেকই হতো পাশের ফ্ল্যাটের জন্য, আর বেশি হয়ও না, গাছটা প্রায় নষ্টই হয়ে গেছে। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছে বলে প্রায় 1টা
বেজেই গেছে বলে বিছানাটা একটু তুলে নিতে এলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে একেবারে বিছানাটা রেডি করে নিলাম, দেরিও হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো তাই জন্য। তো তারপর চলে এসেছিলাম এই যে রান্নাঘরের পর্দাটা লাগিয়ে নিলাম, মা কেচে দিয়েছিল। তারপর এদিকের কাজ গুছিয়ে একেবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে মায়ের ডিমের ঝাল, পাট শাক ভাজা, আর হচ্ছে মোচার তরকারি, আর আমাদের চিকেন ছিল। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেও শান্তি নেই, মানে ও ঠাকুমার সাথে শুয়েছে, বদমাইশি করছে, শুয়ে শুয়ে ফোন দেখছে, গল্প করছে। আর এদিকে আরেকটা ঘরও নোংরা করে রেখেছে, সেটাকে আমি এবার পরিষ্কার করে নিলাম। তো নিয়ে চলো, ওয়েদারটা বেশ ভালো, জম্পেশ একটা ঘুম দিয়ে নিই। তো 5টা নাগাদ ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা সেই একই আছে, তাই দুজনে কর্তাগিন্নিতে একটু চা খেয়ে নিলাম, মাকেও দিয়ে এসেছি। তারপর সন্ধেবেলায় এই যে টিফিন করে নিয়ে ছেলেকে এবার নিয়ে বসবো পড়তে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।